আমাদের সামনে এখন আছে প্রয়াত পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহার প্রাক্তন যিনি বিয়ে বা প্রেমিকা, আপনি যাই বলেন আমাদের হৃদয় ভাই। তো ভাইয়ের কাছে আমাদের আজকে প্রশ্ন যে ওই দিন যদি পলাশ সাহার অফিসে না যেত সুস্মিতা, তাহলে আজকে পলাশ সাহার এই ঘটনা দুনিয়া ছাড়া হতো না। ওই দিন গিয়ে আমরা বৃষ্টিয়াপুর কন্টেন্ট প্লাস আমরা অনেক কিছু থেকে আমরা দেখেছি যে ওই দিন সুস্মিতা নাকি বাসায় গিয়ে খুব গালাগালি করছিল, প্লাস খুবই উদ্ধত হয়ে যেমন অফিসারদের সামনে মানে গালি দিয়েছিল সুস্মিতা পলাশ সাহাকে। তো এই ব্যাপারে আপনি কি বলবেন ভাই, যে একজন স্ত্রী অফিসারের সামনে স্বামীর অফিসে গিয়ে স্বামীকে গালি দিচ্ছে, এটা আপনি কিভাবে দেখছেন ভাই? আসলে আমি আপনাদের যেটা বলি, এই যে এইগুলো করছে, আসলে এইটা কিন্তু অনেকটা খারাপ। আমি খারাপ বলতে আমি আপনারা বুঝাই। আচ্ছা বলেন। যে ওর যে হাজবেন্ডের অফিসে গিয়ে তার কতটুকু কমন সেন্স কম, যে তার অফিসে গিয়ে তার এমন ভাবে সিক্রেট করছে আর কি, মানে তার নিজেরও আর কি, মানে নিজেই মানে তার যে অফিসের যে ইয়েগুলো আছে, মানে বস যে মানে যে অফিসার টাইপের যেগুলো যারা আছে, এদের সামনে ওকে অপমান করা হলো না। রাইট। মানে যেমন আমি আপনার বুঝাই বলি, যে ওর সঙ্গে যে ব্যবহারটা করছে, এটা করা কিন্তু উচিত না। যে কারণ ওর ওইখানে গিয়ে যে অপমান, মানে এইটা লাগবে ওইটা লাগবে এগুলো বলা, এটা তো ওর জন্য মানে বাসাতে আসলে বলতে পারতো, কিন্তু ওর যে এই অফিসে গিয়ে এইটা বলা, এইটা মানে ওর অনেকটা ইসে লাগছে আর কি। আচ্ছা, অনেকটা মানে ইগোতে লাগছে। তার মানে ভাই আপনি বলতে চাচ্ছেন যে মানে পলাশ সাহা আজকে আমাদের সবাইকে ছেড়ে তিনি আজ আমাদের মাঝে নাই, তো মানে ওই মানে সুস্মিতার ওই দিন অফিসারদের সামনে পলাশ সাহার আপনি নিজেই আমি আপনার উদাহরণটা দিই। আপনার যে ওয়াইফ যদি আপনার এই গিয়ে আপনার অফিসে গিয়ে আপনার যে অপমান করে, তাও আপনার অফিসের যে বড় বড় যে বস বা বড় বড় যে ছাড়রা আছে ওদের সামনে আর কি ইয়ে করতেছে, অপমান করতেছে। হ্যাঁ ভাই, এটা আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। আমি তো ডাইরেক্ট ওনার যে আমার ওয়াইফের যে শ্বশুর বাড়ির লোকজন, আমি তাদের সঙ্গে কথা বলতাম যে আসলে এটা আপনি যেটা বলছেন, যে আসলে এইরকম আচরণ তো তাকে নিয়ে তো সংসার করা যায় না। আর ভাই আমরা তো আর মানে পলাশ সাহা তো আর একদম মানে অভদ্র ছেলে না যে বাড়িতে এসে তার ওয়াইফের গায়ে হাত দেবে বা ওয়াইফ উল্টো কাটা কিছু বলবে। সে তো ভদ্র নম্র শান্তশিষ্ট ছেলে। এখন এই ব্যাপারে আপনার কি মতামত? আসলে আমি আপনাদের বলি, মানে ও আসলে আমার যেটা আমি আমার নিজের দিক থেকে যেটা বলতেছি, ওর হয়তো বা ওর কাছে এইটা মনে হয়েছে যে আমি যে তার সঙ্গে সারাটা জীবন পার করবো, সেই আমার যে অফিসের যে বস গুলো, মানে যে ছাড়গুলো আর কি, ছাড়দের সামনে অপমান করলো, মানে তার নিজেরই তাকে হয়তো বা এরকম কিছু একটা বলতে পারে যে তোমার যে ঘরের যে বউ সে তোমার এরকম কিছু একটা বলে, মানে ওয়াইফ যেটা আর কি বলে। মানে আপনি বলতে চাচ্ছেন যে মানে ঘরের ওয়াইফ যাকে সম্মান দেয় না, সে এখানে এসে কি সম্মান পাবে? অফিসারদের সামনে ব্যবহার করলো, তাহলে তার সম্মান, আত্মসম্মান বোধ মানে কোথায় থাকলো? উনি তো একদম মানে ভাই, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে পলাশ সাহার দুনিয়া থেকে চলে যাওয়ার এটাও একটা কারণ, যে ওর ওয়াইফ যে মানুষের সামনে মানে অফিসারদের সামনে তার সঙ্গে যে উদ্ধতপূর্ণ আচরণ করলো, কোনো একটা কারণ তো এটা তো মানে আপনি নিজেই করেন। আপনি যাদের সঙ্গে সারাটা জীবন থাকা লাগবে, ও যতদিন রিটায়ার্ড না করবে ততদিন তো ওদের সঙ্গে থাকা লাগবে, তাই না? এবং তাদের সামনে যদি তার ওয়াইফ যদি যে করে অপমান করে, তাহলে এটা নিজের কাছে কেমন লাগে? রাইট ভাই, এটা আপনার কাছে হলে তো আপনার কাছে এটা খারাপ লাগবে। রাইট, এটা আসলে অত্যন্ত মানে একটা ব্যাপার। তো ভাই নিজের যে ইসের যে কমন যে সেন্সটা, এইটা ওই যে সুস্মিতার ভিতর নাই। হ্যাঁ রাইট। তো ভাই কারণ এরকম তার যদি কমন সেন্স বা থাকতো, তাহলে কোনোদিনও তার যে হাজবেন্ডের অফিসে গিয়ে এরকম কিছু বলতে পারতো। রাইট। তো ভাই এবার আমাদের একটা প্রশ্ন থাকবে, যে ওই দিন যদি সুস্মিতা অফিসে না যেত, মানে তাহলে নাকি পলাশ সাহার এই ঘটনা ঘটতো না, পলাশ সাহা যে দুনিয়া ছেড়ে। আমার কাছে অনেকেই বলছে, আমার কাছে এটা মনে হয়, অনেকেই বলছে যে আসলে ওই দিন যদি এরকম সিন ক্রিয়েট যদি না করতো, তাহলে পলাশ সাহাকে আমরা হারাতাম না, বা পলাশ সাহা দুনিয়া ছেড়ে চলে যেত না। এই ব্যাপারে কি আপনি একমত? হ্যাঁ, আমার কাছে এটা মনে হয়। হ্যাঁ, যে মানে যে ঘটনাগুলো ঘটেছে তার ভিতর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ওই দিন মানে অফিসে গিয়ে অকথ্য ভাষায় যে অপমান করলো। এবং ভাই আরেকটা জিনিস জানলে আপনি অবাক হবেন, আমরা তো মানে যারা ওইখানে গিয়ে খোঁজ নিয়েছে, যে ওই দিন নাকি অফিসারদের সামনে শুধুমাত্র মানে উদ্ধতপূর্ণ আচরণ করেনি, এটা দিতে পারেন, তার উনি নাকি অনেক গালিগালাজও করেছে সুস্মিতা। এখন ভাই আপনি একটা বলবেন? আসলে আমি আপনার সঙ্গে বললাম তো, আমি আপনার মানে এই বিষয়টা আমি আপনাদের বলতে চাচ্ছিলাম না, যে মানে বিশ্রী ভাষায় আমি আপনাদের তখন ওইভাবে আপনারা বুঝাই বলছি। আচ্ছা আপনি বুঝতে পারছেন কিনা আমি জানি না, দর্শক অবশ্যই বুঝবে। হ্যাঁ, দর্শক বুঝবে। তো ভাই এইবার আপনি একটা কথা বলবেন, যে আপনার সঙ্গে যখন সুস্মিতা রিলেশনশিপে ছিল 3 বছরে, তো 3 বছরে কি আপনি কি কখনো মানে গালাগালি বা উদ্ধতপূর্ণ আচরণ করছে? হ্যাঁ ভাই, এই প্রশ্নটার একটু উত্তর দিন। আসলে
তখন আমার সঙ্গে যখন ও রিলেশনে ছিল আর কি, একদম 16 বছর বয়স, একদম তখন ওর 16 বছর বয়স হবে। হ্যাঁ, তখন তো ওর মানে আমি বুঝতাম যে ওর একটু উগ্র মেজাজ। আমি অবশ্যই বুঝতে পারতাম যে মানে একটু চঞ্চল ছিল। হ্যাঁ, ও অবশ্যই, আমি তখন বুঝতে পারতাম যে সে এরকম কিছু একটা করতে চায়, কিন্তু সে করতে পারতো না, কারণ তখন তার একটু ভয় কাজ করতে, এবং বয়স অনেক কম ছিল। হ্যাঁ, বয়সটাও একটু কম ছিল, সে আসলে বুঝতে পারতো না। কিন্তু ভাই মানে গালাগালি তো কখনো মনে করিনি আপনাকে, মানে এটা সাহসও পাবে না, কারণ আপনি অনেক বড়, মানে আপনি বেকার হতে পারেন, কিন্তু আপনার ফ্যামিলি তো আমি খোঁজ নিয়ে জানলাম যে আপনি একটা ওয়েল এডুকেটেড ফ্যামিলি থেকে আপনি বিলং করেন, তো এটা জানি আমি। তো যাই হোক, মানে আপনার সঙ্গে মানে আপনি যেটা বলেছেন, আপনার পূর্বের যে আপনার প্রিভিয়াস যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আছে, ওগুলো যদি চার্জ করে অডিয়েন্সরা, তো বুঝতে পারবে যে আসলে আপনি যে 100% ট্রু অ্যান্ড অথেন্টিক যে কথাগুলো সেগুলো আমাদের সামনে মানে প্রোভাইড করেছেন, এটা ইউনিভার্সাল ট্রুথ। তো ভাই, এখন আপনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেবেন যে এই যে স্বামীকে প্রেশার দেওয়া, এমনকি স্বামীর অফিসে যে গালাগালি দেওয়া বা স্বামীর অফিসে যে উদ্ধতপূর্ণ মানে আচরণ করা, এইটা কি মানে কোনো নারীদের কাছ থেকে কি আপনি আশা করেন? নারী যেহেতু আসলে কোনো নারীর কাছ দিয়ে এগুলো করা, আসলে যদি কোনো মেয়ে যদি এরকম কিছু যদি করে থাকে, এরকমটা করা অবশ্যই উচিত না। কারণ আমি একটাই অনুরোধ করব, কোনো মেয়ে কারো অফিসে গিয়ে, সে যত বড় আপনার হাজবেন্ড যদি অনেকটাও খারাপ হয় বা আপনার কোনো প্রবলেম থাকে, তাও আপনি কখনো এরকম একটা উগ্র মেজাজ নিয়ে আপনি কখনো এরকম কিছু করবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ যে কোনো মেয়ে কখনো অফিসে বসদের সঙ্গে বা অফিসার লেভেলের যে ইয়েগুলো আছে, এদের সঙ্গে কখনোই খারাপ আচরণ ব্যবহার এগুলো করবেন না। আপনাদের সাথে একটাই অনুরোধ আপনাদের কাছে, আপনারা কখনো এরকম কিছু করবেন না। আপনাদের আমি একটাই রিকোয়েস্ট করি। আচ্ছা, যেহেতু নারীরা মায়ের জাত এবং তাদের বোঝা উচিত যে আসলে এই অবশ্যই বোঝা উচিত আসলে এই অ্যাটিটিউড গুলো কিন্তু নেক্সট জেনারেশনে কিন্তু একটা প্রভাব ফেলে, আপনি মানেন না মানেন, কারণ এদের থেকে কিন্তু পরবর্তী জেনারেশন শিখবে আসলে এদের যে ব্যবহার। অবশ্যই মানে এগুলো আসলে ভাই কি বলবো, আসলে আমি তো শুনে সুস্মিতাকে প্রথমে ভালো জানতাম, এবং আপনার ভিডিও দেখে যারা জানে যে আপনি কখনো নেগেটিভ বলেননি, কিন্তু আপনি বলেছেন কিন্তু পরবর্তীতে বিয়ের পরে যে সে এইরকম মূর্তি ধারণ করবে, আসলে ভাই এটা আসলে আমি কখনো কল্পনাই করতে পারিনি। এবং অনেকেই যারা তার শাশুড়ি ছিল যে সুস্মিতা এরকম হবে, আসলে এটা মানে একতরফা সবাই শাশুড়ির দোষ দিয়ে যাচ্ছে, তখন আমরা ভাবলাম যে আরেকটু ঘাটাঘাটি করিনি। তখন দেখলাম যে যারা প্রত্যক্ষদর্শী, যারা ওইখানে গিয়ে যারা শুধুমাত্র শাশুড়ি তো ছিল খারাপ, এটা তো সবাই জানে যে তার শাশুড়ি পলাশটার মা সে কেমন ব্যবহার করে, কিন্তু সুস্মিতা যে একদম ধোয়া তুলসী পাতা, এটা তো না ভাই, এটা তো মানতে হবে। অবশ্যই আমি তো এটা আপনাকে আগের একটা ভিডিও বলছিলাম। রাইট, আমি আপনাকে আগের একটা ভিডিও বলছিলাম যে কখনোই সে এরকম না, মানে একদমই ধোয়া তুলসী পাতা না, সে দুজনেরই দোষ আছে, কারো একটু বেশি কারো একটু কম। রাইট।